আগামী রবিবার 9 নভেম্বর 2025 সেদিন সকাল থেকে মোটামুটি আমরা বেশ ঠান্ডা অনুভব করতে শুরু করব। অনেকে বলবেন যে আমরা কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের দক্ষিণে সকালের দিকে ঠান্ডা উপভোগ করছি, তবে রবিবার থেকে সেই ঠান্ডা বাড়বে আর শীতের সূত্রপাত বলা যেতে পারে। সেই বিষয় নিয়ে যেরকম আলোচনা, তবে শুরুতে দক্ষিণ চীন সাগরে যে একটি টাইফুন তৈরি হয়েছে যার নাম কালমায়গি, সেই টাইফুন সংক্রান্ত আপডেট দিই, তারপর আসছি আমাদের বেঙ্গল জোনের আপডেট দিতে। তো বন্ধুরা, আজ 5ই নভেম্বর 2025 এবং আজ হচ্ছে বুধবার। সান্ধ্যকালীন আপডেট নিয়ে এলাম, কী পরিস্থিতি বদল হলো সেই সমস্ত আপনাদেরকে জানাবো। এই যে কালমায়গি বলে ঘূর্ণিঝড় বা টাইফুনটি, সেটি কিন্তু ফিলিপিন্সের দিকে এগোচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ফিলিপিন্সের দিকে এগোচ্ছে এবং আগামীকাল এটি ল্যান্ডফল করবে রাতের দিকে। তবে এর থেকে আমাদের ভারতের এবং বাংলাদেশের দিকে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। থাইল্যান্ডের কাছে এসে এই যে ঘূর্ণিঝড়টি, সেটি নিম্নচাপ রূপে অবস্থানরত হয়ে যাবে এবং থাইল্যান্ডের বেশ কিছুটা জায়গাতে ভারী বৃষ্টি, ভিয়েতনামের কাছে ভারী বৃষ্টি হয়ে তারপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে মায়ানমারের দক্ষিণে ইয়ংগংয়ের কাছে এসে বঙ্গোপসাগরে সেটি মিশে যাবে। কেন দেখালাম? এই ঘূর্ণিঝড়টি আমাদের দিকে যেহেতু আসছে তার জন্য দেখালাম, কিন্তু তার কোনো প্রভাব পড়বে না, কারণ আমাদের এই ভারত এবং বাংলাদেশের দিকে আসার আগে সম্পূর্ণরূপে সেটি বিলীন হয়ে যাবে। তবু আপডেট দিলাম। আর তার সাথে সাথে আর একটা কথাও বলে রাখি, আরও একটি কিন্তু পরপর টাইফুন তৈরি হবে, তবে সেই টাইফুনের যে গতিপথ সেটা আমাদের দিকেই নয়, সেটা চলে যাবে চীনের দিকে। চীন, জাপান সেদিকে সেটি বেশ খানিকটা দাপট দেখাবে আর নিঃশেষ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, চারিদিককার দেখিয়ে দিলাম। এবার চলে আসি আসল কথায়, সেটা হচ্ছে আমাদের আসল জায়গা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম। দেখুন, গতকাল নিম্নচাপ, তার এফেক্ট কক্সবাজার সহ চট্টগ্রামের দিকে পড়েছে, আংশিক ত্রিপুরায় পড়েছে এবং ভোলা, মনপুরায় যে দ্বীপগুলো তার উপরে নিম্নচাপের বৃষ্টি এবং লক্ষ্য করা গেছে ঝোড়ো হাওয়া। আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি নেই এবং তাপমাত্রা প্রতিদিনই আস্তে আস্তে করে কমবে। আগামীকাল 6, 7, 8, 9 এই প্রতিটা দিন যদি আমরা দেখি, তাহলে 19 তারিখ অবধি যে আপডেট আছে তার মধ্যে বেঙ্গল জোনের কোথাও কিন্তু কোনো বৃষ্টি নেই। তবে আজকের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটু ব্লু, এবং বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং আমাদের আসামের গুয়াহাটির দিকটাতে, ত্রিপুরাতে, বাংলাদেশের চট্টগ্রামের দিকে ব্লু দেখতে পাচ্ছেন। এর জেরে কি বৃষ্টি আছে দেখব, তার আগে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি নেই। উপগ্রহ চিত্র বলছে সেই জায়গাগুলো ব্লু এবং সেখানে হালকা পাতলা একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বাকি একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আজ কিন্তু পূর্ণিমা এবং অদ্ভুত সুন্দর বড় চাঁদ আজ রাতে আপনারা দেখতে পারবেন আকাশে। লাল চাঁদ উপভোগ করুন খালি চোখে। চলে আসি আপডেটে। তো বৃষ্টি ও বজ্র মুড এবং বৃষ্টির পরিমাণ বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু আসামের শিলচর এবং এদিকে ডিমাপুর, মন, শিলং এবং দক্ষিণ ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি হবে চট্টগ্রামের দিকেও। ব্যাস, এই হচ্ছে পরিস্থিতি। তারপরে 6 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর বৃষ্টি নেই। আজ রাত ও কাল সকালের দিকে একটু বৃষ্টি ছাড়া, তারপর 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 17, 17 থেকে 19 কোনো বৃষ্টি কিন্তু আর আপাতত নেই। এবার আমরা আসব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে, আরব সাগরে, নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখব। তবে তার আগে আবহাওয়া সতর্কতা আমাদের বেঙ্গল জোনে কোথাও নেই, যেরকম আজকেও নেই সেরকম আগামী কালকের জন্যও নেই। এদিকে দেখতে পাচ্ছেন লাল যে সতর্কতা ফিলিপিন্স থেকে, সেই যে টাইফুনটি এগিয়ে আসছে, সেই কারণে তার এফেক্ট তো আমাদের বেঙ্গলে পড়বে না, আপনাদেরকে জানালামই। বায়ুমুডে চলে যাব এবং আপনাদেরকে দেখাই যে বঙ্গোপসাগরের উপরে সেরকমভাবে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে যেরকম লক্ষ্য করা যাচ্ছে না। ছোট ছোট ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, কিন্তু তার থেকে বড় লেভেলের কিছু হওয়ার সম্ভাবনা নেই। এবং 6 তারিখ 7 তারিখ পেরিয়ে আমরা যদি 8-9 তারিখে দেখি, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ছোট ছোট এরকম ঘূর্ণাবর্ত হালকা পাতলা তৈরি হবে, সেগুলো আবার ভেঙেও যাবে।
কিন্তু 15 তারিখের পর একটা ঘূর্ণাবর্ত দেখছি বটে, কিন্তু সেই ঘূর্ণাবর্ত থেকেও বড় কিছু হওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তাই 19 তারিখ অবধি যা আপডেট আমাদের কাছে তাতে কোনো রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জিএফএস মডেলেও একবার দেখে নেব, আপনাদের দেখিয়ে দিই। জিএফএস মডেলেও কিন্তু বলছে যে আপাতত কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা এখন আর থাকছে না। এবছর কিন্তু ঠান্ডাটা বেশ ভালো রকমই পড়বে। চলে আসি ইসিএমডব্লিউএফে এবং তাপমাত্রা নিয়ে আলোচনা। গতকালকেই বলছিলাম যে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু কমে যাবে হচ্ছে গিয়ে 9 তারিখ থেকে। 9 তারিখ মানে রবিবার থেকে। তো সেক্ষেত্রে কাল সকালে যদি আমরা দেখি ভোর 6টা নাগাদ বা 4টে-5টা নাগাদ যে সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে, কালকেও কিন্তু খুব যে কম থাকছে ভোর রাতে তা নয়, 19-20-র মধ্যে থাকছে এবং পুরুলিয়া বাঁকুড়াও মোটামুটি 19-20। উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে সেখানেও 20-21-এর উপরে থাকছে। বাংলাদেশ জুড়েও কিন্তু মোটামুটি 20-21-এর দিকেই থাকছে, আবার কোথাও কোথাও 24-25ও থাকছে। শিলচর বা এদিকে চট্টগ্রামের দিকে 24 থাকছে। আসাম জুড়ে 22-এর মতো তাপমাত্রা। তার মানে এখন বা আজকে যেরকম তাপমাত্রা ছিল কালকেও তাপমাত্রা মোটামুটি ওরকমই থাকবে এবং পরশু দিনও ওরকমই থাকবে। খুব বেশি পরিবর্তন নেই, বরঞ্চ পরশু দিন শুক্রবার একটু উচ্চ দিকেই যাবে 1 ডিগ্রি করে, যেমন কলকাতায় 22 সেরকমই থাকছে। তারপরে এটা 7 তারিখ। 8 তারিখে যদি আমরা দেখি, 8 তারিখে কিন্তু ভোরের দিকে তাপমাত্রা খানিকটা কমবে এবং সেটা 20-তে আসবে কলকাতায়। সেরকমই পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখুন 17-18-ই চলবে। তার মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকটার থেকে তাপমাত্রা কমতে আরম্ভ করবে 8 তারিখেও। আর 9 তারিখে যদি আমরা দেখি, 9 তারিখে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা পড়ে যাবে এবং পড়ে গিয়ে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি রবিবার 17-ই নেমে আসবে এবং পুরুলিয়া বাঁকুড়ায় 14-15 নেমে আসবে। এদিকে বীরভূম সহ নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু 15-16 এরকম তাপমাত্রা। তার মানে রবিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে শীতের শুরু হলো এটা বলতে পারি এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা কমে 18-19-এ আসবে, পরে আরও কমবে। এদিকে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলিতে 17-18 এলেও ঢাকা বা সিলেট, ত্রিপুরা, এদিকে চট্টগ্রাম এদিকে তাপমাত্রাটা কমতে অবশ্য আরেকটু সময় লাগবে। যদিও আমরা শীতের শুরু 9 তারিখেই ধরে নিতে পারি। দেখুন সোমবার 10 তারিখেও 17, এদিকে সেদিনকে আবার পুরুলিয়া বাঁকুড়াতে তাপমাত্রা মোটামুটি 14-15-র দিকে। তার মানে এই যে 9 তারিখে শীতের একটা শুরু হচ্ছে সেটা কিন্তু আমরা উপভোগ করতে থাকবো বেশ কয়েকদিন, কারণ পরপর দিনগুলোতে আমরা একই রকম তাপমাত্রা দেখতে পাচ্ছি, সেরকম একটা পরিবর্তন হচ্ছে না। 1 ডিগ্রি করে এদিক ওদিক কমবে এবং যতটা আমাদের হাতে রয়েছে কারসেট বা ডেট, ততটা আমরা যদি দেখি তাহলে ওই 19 তারিখ অবধি মোটামুটি ঠান্ডা পরিবেশ থাকবে। তারপরে আরও তাপমাত্রা কমবে, আরও ঠান্ডা বাড়বে, সেটা তো পরবর্তী সময়। এবং দেখুন সেই সময়গুলোতে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একেবারে ঠান্ডা বেশ ভালো রকমই পড়া শুরু হয়ে যাবে। নিউ দিল্লিতে 16-17 চলে আসবে। তার মানে ঠান্ডা বা শীত 9 তারিখ থেকে শুরু হচ্ছে, এরকমই একটা আমরা আভাস কিন্তু পাচ্ছি। তো এই ছিল আপডেট, আশা করি কাজে লাগলো আপনাদেরকে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।